আজকের টপিকটা হচ্ছে CO2 সেটআপ নিয়ে। আমরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বই থাকি। তো CO2 সেটআপ আসলে কিনতে গেলে দ্বিধাদ্বন্দ্ব যে বিষয়টা এটা আসলে থাকে। আর CO2 সিলিন্ডারে আপনি এরকম লেখা থাকবে যে ওয়েট হচ্ছে 5 কেজি এবং এই যে 5 কেজি CO2 সেটআপ, এই CO2 ফায়ার এক্সিট। তো এইখানে প্রথম যে বিষয়টা লক্ষণীয়, মানে সর্বপ্রথম আমি যেটা অন্তত খেয়াল করি সেটা হচ্ছে যে এই হুইলটা কতটুকু ভালো বা কীরকম কি। এই হুইলটা এই কারণে আমি খেয়াল করি, কারণ এই হুইলটা ধরে আমি একটা অটোতে তুলবো বা ভ্যানে তুলবো বা রিক্সায় তুলবো, এই হুইলটা দিয়েই আমি CO2টা অন অফ করব এবং এই হুইলটা অন অফ করেই আমার সিলিন্ডারে গ্যাস দিবে। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি এই হুইলটা ভালো নিতে না পারি তাহলে পরবর্তীতে যখন আমি এটা এভাবে ধরবো বা এটা কোথাও নিয়ে যাব, একটু হালকা বাড়ি খাবে বা দেখা গেলো যখন CO2 রিফিল করব সেই সময় আপনার প্রেসারে এইটা নষ্ট হয়ে যাবে। এর ভিতরে একটা ভাল্বের মতো আছে। তো এই কারণে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের CO2-র হুইলটা চেক করা। যদি CO2-র হুইলটা যদি মনে হয় যে না মানসম্মত, যেমন আপনার অ্যালুমিনিয়ামের হুইলের থেকে পিতলের হুইলটা বেস্ট। পিতলের হুইলটা এই কারণে বেস্ট, এটা লিক হওয়ার চান্স খুবই কম, প্রাইস অনেকটা বেশি, অনেকটা। আপনি অ্যালুমিনিয়ামের হুইলের থেকে প্রায় ডাবল বা তারও থেকে আরেকটু বেশি। এই হুইলটা যেটা দেখতেছেন, এই হুইলগুলো এখন আমি সচরাচর খুব একটা দেখি না, এখন দেখি পুরোটাই অ্যালুমিনিয়ামের। বাট এইখানে দেখেন কিছুটা কপার বা ওই আপনার কি বলে পিতল ইউজ করা হয়েছে আর কি। আমি এটা শিওর না যে এটা কতটুকু ভালো, বাট যদি আমরা ফুল একটা পিতলের নিতে পারি প্রাইস বেশি দিয়ে, তাহলে সেটা আমাদের জন্য টেকসই হবে। আমরা সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যখন রিফিল করতে যাই আমাদের হেসেলে পড়া লাগবে না, নাহলে তো হেসেল দিয়ে জীবন শেষ। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের হুইলটা চেক করব। তখন আমাদের চেক করা শেষ, তখন আমরা চেক করব যে এটা ওনারকে জিজ্ঞেস করবো যে ভাই কতদিন ইউজ, বা আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন এটা আপনার 2 বারের মতো রিফিল করা হয়েছে, এটা 2 বার বা হাইস্ট আপনি 3 বার ধরতে পারেন, যেটা 3 বারের মতো রিফিল করা হয়েছে। একদম নতুন, এটা একদম কোম্পানি থেকে আসে। এই কারণে বুঝতে পারবেন যে এই যে রঙের যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা দেখে বোঝা যায়। তো এটাতে আপনার CO2 সিলিন্ডার সব কিছু এরকম লেখা থাকবে। এটা একদম নতুন, এটা দেখা গেলো যে আমরা তারপর ধরলাম যে এটা আপনার 2 বার রিফিল করা হয়েছে। তো এটা 2 বার রিফিল করা হয়েছে। মনে করেন যে প্রথম আপনি নতুন একটা কিনলেন 3 কেজি CO2 সেটআপ, বাট ওটাতে গ্যাস ঢুকছে 2 কেজি 500 গ্রাম বা 700 গ্রাম। 3 কেজি কোথায় গেল? 3 কেজি গেল এই যে নিচে এই জায়গাটাতে। প্রথম অবস্থায় কিন্তু ফুল 3 কেজি প্রায় যায় বা একটু কম বেশ। আপনি সেকেন্ড টাইম যখন যাবেন, সেকেন্ড টাইমে 2 কেজি 500 বা 2 কেজি 300 গ্রাম। ফোর্থ বা 5 টাইমে 2 কেজি বা একটু কম বেশি এরকম যাবে। এটা প্রতিবারে এই নিচের অংশটাতে কিছুটা ময়লা বা CO2 গ্যাস ব্লক হয়ে জমা হয়ে যায় আর কি। এটা প্রতিবারই হয়। তো আমাদের দেখতে হবে CO2 সিলিন্ডারটা আমরা কতটা ভালো নিতে পারতেছি, কারণ 3 কেজি একটা সেটআপ অনেক দিন চলে যাবে। চলে গেল আমাদের হুইলের বিষয়, CO2-র বিষয়। CO2-র যেটা থাকে এর ভিতরে ওইটা আমি দেই বা আমার মতো আরও 500 জন দিই, CO2 ওইটা চেঞ্জ করার কোনো অপশন নেই। বাট এখানে বিষয়টা হচ্ছে লক্ষণীয় বিষয়, আমরা সিলিন্ডার দেখবো, হুইল দেখবো, তারপরে হচ্ছে আমরা দেখবো যে সেলার থেকে আমরা নিচ্ছি সেই সেলার ট্রাস্টেড কিনা, বা উনি দেখা গেলো যে চায়না, একদম পিওর চায়না প্রোডাক্টগুলো ধরাই দিচ্ছে কিনা। এই মুফানগুলো আমি শুনছিলাম কিন্তু আমি শিওর না, আমি পাই নাই এখনও। এগুলো শুনছিলাম যে এগুলো ডুপ্লিকেট হয়, ডুপ্লিকেটগুলোর একটু প্রাইসটা কমও হয়। বাট এগুলা ডুপ্লিকেট এখনও যেহেতু আমি পাই নাই, তাই আমি আপনাদেরকে বলতেও পারতেছি না যে এটা আদৌ কি ডুপ্লিকেট কি হয় কি না। তো যাই হোক, যেহেতু চায়না প্রোডাক্ট ডুপ্লিকেট আসতেই পারে। তো আমাদের এই মুফানটা, আমরা মুফানের থেকে আরও বেটার অপশন আছে, সেইগুলো আমরা ইউজ করতে পারি। তো এই মুফান, CO2-র হুইল আর গ্যাস এই সিলিন্ডার, এই 3টা জিনিস যদি আমরা ভালোভাবে পারচেস করতে পারি তো আমাদের CO2-তে কোথাও কখনো সমস্যা হবে না। আপনারা অনেকেই বলেন যে এইগুলো নিলে কি সমস্যা। দেখুন, এটা আমাদের কাজের জন্য না, এটা অন্য কাজের জন্য। তো এটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের, দেখলেই বুঝতে পারতেছেন যে দেখেন পুরোটাই অ্যালুমিনিয়ামের। এটা খুবই বাজে কোয়ালিটি হয়ে থাকে। আর এখানে আর এই যে এই জায়গাটাতে
একটা ভিতরে রাবার বা কোনো কিছুর মতো থাকে। তো যেটা দেখা গেলো যে আমরা যখন এইভাবে প্রেশারটা দিব তখন এটা চাপ খেয়ে যায়, এটা প্রেশার দিলে। তো এখন কথা হচ্ছে এটা যখন আপনি প্রেশার দিবেন এবং এই পাশটা মুফান দিয়ে ব্লক থাকবে, তখন হয় কি অনেক সময় এইখান থেকে গ্যাস লিক করা শুরু করে। এইখানে প্রচুর প্রেশার থাকার কারণে এখান থেকে গ্যাসটা লিক করা শুরু করে, আর এখান থেকে যখন গ্যাসটা লিক করা শুরু করবে তো আপনার এটা পুরো CO2-র যেটা গ্যাস আপনি রিফিল করে নিয়ে আসেন বা আপনি নিয়ে আসেন নতুন কিনে, এটাও শেষ, হুইলটাও শেষ। আপনাকে এই দুইটাই চেঞ্জ করতে হবে। তো সব থেকে ভালো একটা সোর্স থেকে ভালো বেসিক কিছু আইডিয়া নিয়ে একটা CO2 সেটআপ অবশ্যই পারচেস করা উচিত। আমাদের নিজেদের কিছু ভুল ভ্রান্তির কারণে আমরা ভুলভাল জিনিস নিয়ে ফেলি, যার কারণে পরে আমাদের পস্তাইতে হয়। তো অবশ্যই এটা আপনারা পারচেস করা থেকে বিরত থাকবেন, কারণ আপনারা যে প্রথমবার নিয়ে আসেন ঠিক আছে, হয়তো প্রথমবার আপনাকে সাপোর্ট দিচ্ছে, বাট সেকেন্ড টাইম আপনাকে দিবে না বা থার্ড টাইম দিবে না। সেই সময় আপনি যখন একটা হুইল চেঞ্জ করতে যাবেন বা এই CO2 গ্যাসটা রিফিল করে নিয়ে আসেন, সেটা আবার রিফিল করাইতে হবে। তো সব কিছু মিলায় আপনি যে প্যারাটা ভোগান্তি করবেন, এটা আসলে আপনার CO2 সেটআপ পারচেস করার একটা মানে পুরো একটা নষ্ট করে দিবে। তাই আমি বলবো আপনার CO2 সেটআপ পারচেস করার আগে অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখে আপনার পারচেস করবেন। যদি আপনার মনে হয় যে না আমার এখানে প্রাইস বেশি হচ্ছে, বাই নিক না, আপনার কাছে একবারই প্রাইস বেশি নেবে তো নিক, 200-400 টাকা বেশি নেবে তো হাইয়েস্ট, বাট ওখানে যদি আমাকে ওরা ভালো মানের দেয় বা আমি যদি জানে থাকি যে হ্যাঁ ওনারা ভালো সেল করে, তো আমি ওনাদের থেকে নিতে দিতে করবো কেন? আপনারা অনেক সময় এই জিনিসগুলো একটু 200-500 টাকা একটু সেভ করার জন্য ভুলভাল জিনিস নিয়ে থাকেন। দেখা গেলো কারোর প্রাইস কম, ওইটাই ঠিক। আসলে ভাই প্রাইস কমটা না, বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে টাকার অ্যামাউন্টটা পরে, সর্বপ্রথম দেখতে হবে যে কোয়ালিটিটা কীরকম। কোয়ালিটি যত ভালো নিতে পারবেন সেটা আপনার জন্য বেনিফিট। আর যে কোনো জায়গা থেকেই আপনারা পারচেস করেন এই জিনিসগুলো একটু দেখে নেবেন, যেমন এটার যে ফিনিশিংটা এটা কিন্তু খুবই স্মুথ, আপনি হাত দিয়ে এইভাবে নাড়া দিতে পারবেন, কোথাও কোনো মানে আবুর খাবুর এক নাই, উঠা নাই, যেহেতু এটা ভালো। আর অনেকগুলো থাকবে দেখবেন এই জায়গাগুলোতে আবুর খবর হয়ে আছে, মানে উঠা হয়ে আছে। তো সেটা করবে কি আপনার যে মুফানের যে রাবার বা আপনার যে গ্যাসটা এখানে যে প্রপারভাবে থ্রেডটা ধরবে সেই জিনিসগুলো, বা অ্যালুমিনিয়ামের যে আপনার এই নাটটা আছে এটা ধীরে ধীরে ক্ষয় করে দেবে, আর এটা ক্ষয় করা মানে আপনার মুফানো শেষ। তাই এই জিনিসটা মানে সর্বপ্রথম আমি বললাম যে এই জিনিসটা আমাদের ভালো পারচেস করতে হবে। তো অবশ্যই যদি কোথাও 200-300 টাকা 500 টাকা কম বেশি হয়, আমি বলবো ওই চিন্তা ভাবনা না করে ভালো একটা সোর্স দেখে আপনারা ভালোভাবে পারচেস করার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটা দেখে যদি আপনারা মুফান কিনেন, CO2 সেটআপ কিনেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর আপনারা যে কোনো রিলেটিভ বিষয় যদি আপনারা আরও জানতে ইচ্ছা করে বা জানতে চান আমার প্ল্যান্স বা আমি কী সেল করি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার পেজে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ ওখানে হোয়াটসঅ্যাপে প্রাইস সহ দেওয়া আছে প্রতিটা প্ল্যান্স বা কী আইটেমের, এবং ফেসবুক পেজে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি। তো আপনারা চাইলে আমার সাথে নক করতে পারেন। তো এই ছিল বিষয় CO2 সেটআপ নিয়ে। আশা করি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এই ভিডিও দেখার পর।